নেট জিরো মাইগ্রেশন যুক্তরাজ্যের অর্থনীতিতে বড় ধাক্কার সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড ইকোনমিক্স। প্রতিনিয়ত ইমিগ্রেশন বিরোধী আইন, ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি সহ নেট মাইগ্রেশন কমাতে সরকার উঠে পড়ে লেগেছে। ফলে গেল 2 বছরে কমেছে প্রায় 4 লাখ অভিবাসী। ভাবুন তো, ব্রিটেনে যদি দীর্ঘ সময় নতুন কোনো অভিবাসী না আসে তাহলে এই দেশের অর্থনীতি কেমন হবে? সম্প্রতি এমন এক বিশ্লেষণে এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। অক্সফোর্ড ইকোনমিক্স বলছে, যদি যুক্তরাজ্যে আগামী 30 বছরে নেট মাইগ্রেশন শূন্যে নেমে যায় তাহলে 2060 সালের মধ্যে দেশটির অর্থনীতি প্রায় 15% ছোট হয়ে যেতে পারে, যার আর্থিক ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় 700 বিলিয়ন পাউন্ড। তবে নেট মাইগ্রেশন যদি বর্তমান সময়ের মতো থাকে তাহলে 2060 সালে অর্থনীতি হতে পারে প্রায় 4.6 ট্রিলিয়ন পাউন্ড, কিন্তু শূন্য মাইগ্রেশনে তা নেমে আসতে পারে 3.9 ট্রিলিয়ন পাউন্ডে। রাজনৈতিক কারণে সরকার অভিবাসন কমানোর চাপ দিলেও অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এতে দীর্ঘমেয়াদে বাজেট ঘাটতি বাড়তে পারে এবং এনএইচএস ও পেনশন ব্যবস্থার উপরও চাপ বাড়তে পারে। কারণ এসব ইমিগ্রেন্টদের বেতন কিংবা ট্যাক্সের পয়সা দিয়েই বড় একটা অংশ পেনশনের এবং এনএইচএসের যে ঘাটতি তা পূরণ করা হয়। সব মিলিয়ে এটি এখন শুধু অভিবাসন নয়, যুক্তরাজ্যের ভবিষ্যৎ অর্থনৈতিক ভারসাম্যের একটি বিশাল প্রশ্ন। দর্শক, নেট মাইগ্রেশন কমানো একটি দেশের অর্থনীতির জন্য কতটা ক্ষতিকর, আপনি আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের জানাতে পারেন। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।